অন্নপূর্ণা ভান্ডারে ক্লেম করবেন নাকি ক্লেম করবেন না, এটা নিয়ে একটা মহা সমস্যার মধ্যে পড়ে গেছেন। হাজারো ভিডিও দেখছেন, মাথার মধ্যে টেনশন জমে যাচ্ছে, কনফিউজড হয়ে যাচ্ছেন, টোটালি বুঝতে পারছেন না কী করব, ক্লেম করলে প্রবলেম হবে কি হবে না, নাকি সলভ হয়ে যাবে। তো একদম ক্লিয়ার কাট বলছি, অন্নপূর্ণা ভান্ডারে ক্লেম করবেন কি করবেন না। দেখুন, যাদের সমস্যা রয়েছে, নিচে ট্যাগ দিয়ে দিয়েছে, তারা তো অবশ্যই ক্লেম করছেন সেই সমস্যাগুলো নিয়ে। এবং যাদের শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন রয়েছে এবং আন্ডার প্রসেস রয়েছে, তারা কি করবেন? তারা কি ক্লেম করলে কোনো সমস্যা হবে? আদৌ না। ক্লেম আপনি করতে পারেন, আপনি ইনএলিজিবল যে এটা আছে ওটা সিলেক্ট করে আপনি ক্লেম করতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না। এবার যদি ক্লেম না করেন তাহলে কি সমস্যা হবে? তাতেও কোনো সমস্যা হবে না, কারণ এগুলো রিভেরিফিকেশান চলছে এবং রিভেরিফিকেশান হয়ে গেলে অটোমেটিক্যালি টাকা ঢুকে যাবে। এবং 31 তারিখ পর্যন্ত টাইম রয়েছে, 31 তারিখ পর্যন্ত আপনারা ওয়েট করতে পারেন। আর যদি মনে হয় না ক্লেম করব, ক্লেমও করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লেম করলেও কোনো সমস্যা নেই, ক্লেম না করলেও কোনো সমস্যা নেই। এবার সম্পূর্ণটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আমি একদম ক্লিয়ার কাট আপনাদেরকে বলে দিলাম, ক্লেম করলেও কোনো সমস্যা হবে না, ক্লেম না করলেও কোনো সমস্যা হবে না। আর যাদের সমস্যা রয়েছে, প্রবলেমগুলো দেখাচ্ছে যে এই সমস্যা দেখিয়েছে, কারো ASDD, কারো বা 3 রুমস, কারো পেইং ট্যাক্স বা গভর্নমেন্ট এমপ্লয়ি, এরকম এইসব যে ট্যাগগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনারা ক্লেম করুন, সলভ হয়ে যাবে। আর যাদের শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন বা আন্ডার প্রসেস রয়েছে, আপনারাও ক্লেম করতে পারেন, এতেও সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যদি মনে করেন যে ক্লেম করবো না, 31 তারিখ পর্যন্ত ওয়েট করব, সেটাও করতে পারেন। ওকে, একদম ক্লিয়ার।